আমেরিকায় বসবাসরত বয়স্ক এবং অবসরপ্রাপ্ত মানুষদের জন্য একটি দুশ্চিন্তার খবর রয়েছে। যারা মেডিকেয়ার অ্যাডভান্টেজ প্ল্যানের আওতায় জিম মেম্বারশিপ, দাঁত বা চোখের চিকিৎসার মতো অতিরিক্ত সুবিধা পেতেন, আগামী বছর থেকে তা অনেকটা কমে যেতে পারে। হিউমানা ও ইউনাইটেড হেলথের মতো বড় বড় বীমা কোম্পানিগুলো ইঙ্গিত দিয়েছে যে সরকারি বরাদ্দ পর্যাপ্ত না হওয়ায় তারা তাদের খরচ কমাতে বিভিন্ন সুযোগ সুবিধা কমিয়ে ফেলার পরিকল্পনা করছে। ২০২৭ সালের জন্য মার্কিন সরকার মেডিকেয়ার প্ল্যানগুলোতে গড়ে ২.৪৮% পেমেন্ট বৃদ্ধির ঘোষণা দিলেও বীমা কোম্পানিগুলো দাবি করছে এটি ক্রমবর্ধমান চিকিৎসা ব্যয় মেটানোর জন্য যথেষ্ট নয়। বিশেষ করে হিউমানা জানিয়েছে তাদের লভ্যাংশ বজায় রাখতে তারা ফিটনেস প্রোগ্রাম, যাতায়াত সহায়তা এবং খাবার সরবরাহের মতো বাড়তি সেবাগুলোকে কাটছাঁট করবে। বিশেষজ্ঞরা বলছেন এই সিদ্ধান্তের ফলে গ্রাহকদের পকেট থেকে চিকিৎসা খরচ বেড়ে যাবে। আগামী অক্টোবরে যখন নতুন তালিকাভুক্তি শুরু হবে তখন গ্রাহকরা এই পরিবর্তনের প্রভাব বুঝতে পারবেন। আমেরিকার প্রায় ৭ কোটি মানুষের মধ্যে অর্ধেকই এই বেসরকারি পরিচালিত মেডিকেয়ার প্ল্যানের উপর নির্ভরশীল। ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের আগে প্রবীণ ভোটারদের মধ্যে এই ইস্যুটি বড় ধরনের রাজনৈতিক প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।